হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মাসকলাইয়ের ডাউল মাছ দিয়ে রান্না করব। তোমরা কে কে এই ডাউলটা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এর জন্য আমি ডাউলটা ফাঁকি করে রেখেছিলাম। এখন আমি পানির মধ্যে ডাউলটা গুলিয়ে নেব, কারণ এই ডাউলটা শুকনো ডাউল পানির মধ্যে ভিজিয়ে গুলাই নিতে হবে। অলরেডি আমার গুলানো হয়ে গেছে। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতন তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে আমি একটু ভেজে নেব। আমি অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আবার এর মধ্যে বাটা মশলার মধ্যে আবার পেঁয়াজ, আদা, রসুন, জিরা এগুলা একসাথে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এর মধ্যে দিয়ে দেবো কিছু পাঙাশ মাছ। আমি আজকে পাঙাশ মাছ দিয়ে এই রান্নাটা করব। এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন একটু ভেঙে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সেই ডাউল। ডাউলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন ডালটাকে ভালো করে লাড়তে হবে যাতে ডালটা নিচে লেগে না যায়। ডালটা অলরেডি আমার হয়ে গেছে। এভাবেই একটু ঘন ঘন রাখতে হবে, বেশি পাতলাটা ভালো লাগে না। হয়ে গেছে অলরেডি আমার ডাউল। বন্ধুরা, তোমাদের এই ডাউলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।